হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা ক্লাসে শিখব বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক কাকে বলে, বৃত্তের স্পর্শকের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সহ একটি বৃত্তের সর্ববেশি অর্থাৎ সবথেকে বেশি কত সংখ্যক স্পর্শক থাকতে পারে এবং একটি বিন্দুর কোন অবস্থানের জন্য স্পর্শক অঙ্কন বৃত্তের সম্ভব আর কোন অবস্থানের জন্য সম্ভব নয়। চলে আসছি আমরা বোর্ডে এখানে তিনটে বৃত্ত এঁকেছি। এবার এই প্রথম যে বৃত্তটা আমার সামনে আছে, এই বৃত্তের পাশ দিয়ে আমি একটি সরলরেখা টেনে নিলাম। এখন এই সরলরেখার নাম দেয়া হলো এ বি এবং বৃত্তের কেন্দ্রে আমরা ও নাম দিয়ে আমরা এবার দেখতে পেলাম যে ও কেন্দ্রীয় বৃত্ত এবং এ বি সরলরেখার মধ্যে কি সম্পর্কটা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি বৃত্তের সঙ্গে সরলরেখার কোথাও কোনো টাচ ঘটেনি, অর্থাৎ কোনো স্পর্শ নেই, বা বৃত্ত বৃত্তের মতো আছে, সরলরেখা সরলরেখার মতো চলে গেছে। তাহলে এই একটা অবস্থান, যে অবস্থানটাকে আমরা বলছি যে বৃত্ত এবং সরলরেখা আলাদা আলাদা অর্থাৎ ভিন্ন অবস্থানে আছে, এদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক আমরা পেলাম না। দ্বিতীয় আরেকটি বৃত্ত আমি এখানে এঁকেছি। আমি এবার একটি সরলরেখা এ বি সরলরেখাটাকে আমি মাঝখান দিয়ে নিয়ে নিলাম এবং বৃত্তের ভেতর দিয়ে আসায় আমরা দেখতে পেলাম এখানে দুটো বিন্দুতে বৃত্তকে ছেদ করেছে এ বি সরলরেখা। এখন এই এ বি সরলরেখা পি এবং কিউ বিন্দুতে ছেদ করলো, এটাকে আমরা বলছি এই ক্ষেত্রে এ বি হচ্ছে বৃত্তের ছেদক, কিন্তু এক্ষেত্রে বৃত্তের আমরা স্পর্শক বলছি না, কারণ এখানে বৃত্তকে সরাসরি মাঝখান দিয়ে প্রবেশ করে ভেদ করে এপারে ওপারে ওরা বেরিয়ে গেছে, অর্থাৎ সরলরেখাটি বেরিয়ে গেছে। এবার আমি তৃতীয় আরেকটি সরলরেখা নিচ্ছি। সরলরেখার আমি উপর একটা বিন্দু পি ধরলাম, এই পি বিন্দুর উপর দিয়ে মনে করা হলো এই সরলরেখাটি এভাবে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এ বি সরলরেখাটি বৃত্তের কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করেছে, ও কেন্দ্রীয় বৃত্ত। এখানে দেখতে পাচ্ছি একটি বিন্দুতে স্পর্শ করেছে, এখানে দুটি বিন্দুর সাথে স্পর্শ হয়েছে, এখানে কোনো বিন্দুর সাথে অর্থাৎ কোনো বৃত্তের সাথে এর কোনো স্পর্শ নেই বা টাচ নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা একে বলছি ছেদক, যে ক্ষেত্রে বৃত্তের দুটি স্থানে অর্থাৎ কোনো সরলরেখা যদি কোনো বৃত্তকে দুটি জায়গায় স্পর্শ করে বা ভেতর দিয়ে প্রবেশ করে, তখন তাকে আমরা বলছি ছেদক। এ বি এখানে ছেদক, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের কেবলমাত্র একটি বিন্দুতে বৃত্তকে স্পর্শ করেছে এবং বাইরে দিয়ে চলে গেছে। তাহলে এই পি বিন্দুটাকে আমরা বলছি স্পর্শ বিন্দু, অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলতে পারি একে আমরা, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এই জায়গাটাই কন্ট্যাক্ট হয়েছে বৃত্তের সাথে সরলরেখার, এখানে আমরা এই এ বি সরলরেখাকে স্পর্শক বলছি। এবার আমরা দেখে নেব স্পর্শকের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো কেমন। বৃত্ত যে বক্ররেখা দ্বারা গঠিত, সেই বক্ররেখার উপরিস্থ বিন্দুতে অর্থাৎ ব্যাসার্ধের একদিকে কেন্দ্র এবং অপর যে প্রান্তবিন্দু, সেই প্রান্তবিন্দুতে অঙ্কিত লম্বই ওই বৃত্তের স্পর্শক। আবার ইউক্লিডীয় জ্যামিতিতে বৃত্তের স্পর্শকের সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়েছে: বৃত্তের স্পর্শক এমন একটি রেখা যা বৃত্তটিকে যে কোনো একটি বিন্দুতে স্পর্শ করে এবং কখনোই বৃত্তের অভ্যন্তরে প্রবেশ করে না। এটা ছিল ইউক্লিডীয় জ্যামিতিতে বৃত্তের স্পর্শক কাকে বলে তার একটা সংজ্ঞা। স্পর্শকের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। এখানে চারটে বৈশিষ্ট্য আমরা লিখেছি। স্পর্শক সর্বদা একটি একক স্থানে বৃত্তের সংস্পর্শে আসে, অর্থাৎ একটি মাত্র বিন্দুতেই সংস্পর্শে আসে। 2 নম্বর যে বৈশিষ্ট্যটি রাখা হয়েছে, এটি স্পর্শক বিন্দুতে বৃত্তের ব্যাসার্ধের সাথে লম্ব থাকে, অর্থাৎ স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর লম্ব থাকে।
3 নম্বর বৃত্তের সাথে এটির কখনোই দুটি ছেদকারী বিন্দু থাকে না। 4 নম্বর, একটি বহিরাগত বিন্দু থেকে অর্থাৎ বহিস্থ কোনো একটি বিন্দু থেকে একটি বৃত্ত পর্যন্ত সমস্ত স্পর্শকগুলির দৈর্ঘ্য একই হয়। এবার আমরা দেখে নেব বিন্দুর অবস্থান ভেদে অর্থাৎ বিন্দুর অবস্থান অনুযায়ী স্পর্শক কেমন হয়। আমরা ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে একটি বিন্দু নিলাম পি। এবার পি থেকে আমরা সরলরেখা অঙ্কন করলাম, ধরলাম এটা এল, এম এবং এন, তিনটি সরলরেখা আমরা অঙ্কন করলাম, এল, এল, এম, এন। এখন এই তিনটি সরলরেখার কোনোটিকেই আমরা স্পর্শক বলছি না, অর্থাৎ স্পর্শকের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য যেটা আমরা পেয়েছি তার কোনো শর্তই এই জায়গাটা মেনে চলছে না। তাই এই ক্ষেত্রে আমরা এখানে বৃত্তের কোনো স্পর্শক পেলাম না। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে বৃত্তের অভ্যন্তরে যদি কোনো বিন্দু অবস্থান করে সেখান থেকে স্পর্শক অঙ্কন সম্ভব নয়। এবার আমি এখানে বৃত্তের উপরস্থ অর্থাৎ ঠিক পরিধির উপরে একটি বিন্দু নিলাম পি। তাহলে পি থেকে আমি একটি স্পর্শক পেলাম। পি বিন্দু থেকে যদি আমি অঙ্কন করি তাহলে এই পি বিন্দুটি এ বি সরলরেখা এবং বৃত্তের উপরস্থ একটি পি বিন্দু পি, অর্থাৎ পি হচ্ছে বৃত্তের এবং সরলরেখার একটি সাধারণ বিন্দু। অর্থাৎ এই সাধারণ বিন্দু থাকবার জন্য আমরা এ বি কে আমরা বলছি যে এ বি হচ্ছে এই বৃত্তের একটি স্পর্শক। প্রথমে আমরা ভেতরে নিলাম, কোনো স্পর্শক পেলাম না। তারপরে আমরা বৃত্তের ঠিক পরিধি অর্থাৎ বক্ররেখার উপর একটি বিন্দু নিলাম এবং সেক্ষেত্রে আমরা স্পর্শক পেলাম। এবার আমরা নেব বৃত্তের বাইরে, বাইরে একটি আমরা বিন্দু নিলাম পি। এবার এই পি বিন্দু থেকে আমরা স্পর্শক টানলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে দুটি স্পর্শক পেতে পারি। অর্থাৎ বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমরা বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে আমরা দুটি স্পর্শক পেলাম এবং উপরস্থ থেকে একটি পেলাম এবং বৃত্তের ভেতরে কোনো বিন্দু থেকে একটিও পেলাম না। এখন দেখে নেওয়া যাক বিন্দুর অবস্থান ভেদে বৃত্তের স্পর্শ। এখানে একটা বিন্দু দেখানো হয়েছে বৃত্তের অভ্যন্তরে অবস্থিত। বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দু অবস্থিত হলে সেখান থেকে কোনো স্পর্শক আঁকা যায় না। এখানে দেখানো হয়েছে একটি বৃত্তের বক্ররেখার উপর অর্থাৎ পরিধির উপর একটি বিন্দু পি এবং এখান থেকে কেবলমাত্র একটি স্পর্শক আঁকা সম্ভব। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের বাহিরে পি একটি বিন্দু এবং এই বৃত্তের বাহিরে অবস্থিত একটি বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকা সম্ভব হয়েছে, অর্থাৎ দুটি স্পর্শক আঁকা যায়। এবার আমরা দেখে নেব একটি বৃত্তের সবচেয়ে বেশি কত সংখ্যক স্পর্শক হতে পারে। আমরা একটি অকেন্দ্রীয় বৃত্ত নিলাম। আমরা এর আগে দেখেছি স্পর্শক কিভাবে অঙ্কন করা হয়। এবার এখানে আমি একটি বিন্দু পি নিলাম, তারপরে এখানে আমি একটা বিন্দু কিউ, এখানে একটি বিন্দু আর, এইভাবে আমি অসংখ্য বিন্দু নিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিন্দু থেকে যদি আমরা স্পর্শক টানি তাহলে এরকম আমরা অসংখ্য স্পর্শক টানতে পারি। এটা একটু ভেতরে ঢুকে গেল, যাই হোক এরকম অসংখ্য স্পর্শক আমরা অঙ্কন করতে পারবো। এভাবে যদি আমরা আরো ছোট ছোট পার্ট করে নিই তাহলে আমরা আরো অসংখ্য আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো। তাহলে একটি নির্দিষ্ট একটি বৃত্তের অসংখ্য স্পর্শক অঙ্কন করা সম্ভব। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এই যে পি বিন্দুর উপর দিয়ে আমি স্পর্শক একটা টেনেছি, এই পি বিন্দুর উপর দিয়ে কিন্তু আর একটি স্পর্শক অঙ্কন সম্ভব নয়। অর্থাৎ একটি মাত্র বিন্দু দিয়ে কেবলমাত্র একটি স্পর্শকই হবে, কিন্তু বৃত্তের
যে পরিধিটা আমরা দেখতে পাচ্ছি বক্ররেখা, এখানে অসংখ্য বিন্দু আছে, ফলে আমরা অসংখ্য স্পর্শক এরকম আমরা অঙ্কন করতে পারি। তাহলে মূল কথাটা হচ্ছে বৃত্তের অসংখ্য স্পর্শক থাকতে পারে এবং একটি মাত্র বিন্দু থেকে, বৃত্তের উপরিস্থ একটি মাত্র বিন্দু থেকে কেবলমাত্র একটি স্পর্শকই অঙ্কন সম্ভব। তাহলে বন্ধুরা আজকে এখানে রাখছি। আমাদের আজকের স্পর্শক নিয়ে ক্লাস ছিল, আমরা এখানে শেষ করছি। আগামী দিন আবার নতুন আরেকটি বৃত্তেরই সাধারণ স্পর্শক কাকে বলে এই ব্যাপারে ক্লাসটা আমরা করব। তোমরা যারা আমার চ্যানেলে আজ নতুন এসছো এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আগামী দিন আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে।